হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রোনাইস ম্যাথ হাব। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের রিকোয়েস্টে নিয়ে এলাম বাস্তব সংখ্যা তত্ত্ব এর পার্ট 3। তো চ্যাপ্টারটি বড় থাকার কারণে আমি প্রিভিয়াস পার্টে চ্যাপ্টারটি শেষ করতে পারিনি। আজ আমি এই পার্টে এই বাকি অঙ্কগুলো কিভাবে শর্ট ট্রিক্স এবং টিপসের মাধ্যমে এছাড়াও বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য রাখছি। তো যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। এছাড়াও আমি কিন্তু ডেইলি সকাল 10টায় ইন্টারেস্টিং জিকে দিয়ে থাকি। তোমরা সেই সমস্ত জিকে পাওয়ার জন্য আমাকে ফলো করতে পারো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। এছাড়াও যারা বাস্তব সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারের পার্ট ওয়ান ও পার্ট 2 দেখোনি তারা অবশ্যই আই বাটন প্রেস করে আগের ভিডিওগুলি দেখে নিতে পারো। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো যাতে তোমাদের বেসিক কনসেপ্ট এবং ধারণাগুলি যাতে ক্লিয়ার হয়ে যায়। তো চলো, 52 নম্বর অঙ্কটি কী বলেছে, কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে 3 দিয়ে গুণ করলো এবং গুণফল কত বের হলো 29.7। অর্থাৎ প্রথমে সঠিক সংখ্যাটি বের করতে হবে, তারপরে 3 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তো সঠিক সংখ্যা কীভাবে বের করব, দেখো সেকেন্ড লাইনে আমাদের বলে দিচ্ছে, কি বলে দিয়েছে, 3 দিয়ে সে গুণ করলো। অর্থাৎ গুণফলকে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে সেই সংখ্যাটি বের হবে। তো করে নিচ্ছি 29.7 বাই 3, কাটাকাটি করে নিচ্ছি 3 নং 27 পয়েন্ট, আবার 2 হচ্ছে 3 নং 27। অর্থাৎ এই হচ্ছে নাম্বার। একে কি বলেছে, 3 দিয়ে ভাগ করতে বলেছে। তো জাস্ট একেও 3 দিয়ে ভাগ করে দেবো। অর্থাৎ 3 দিয়ে ভাগ করে দিলে কত আসছে, 3 তিরিকা 9, 3 তিরিকা 9, অর্থাৎ 3.3 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, এ নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এখানে অনেক স্টুডেন্টের কোশ্চেন হতে পারে আমরা দুবার 3 দিয়ে ভাগ করলাম কেন দাদা। তো তার জন্য আমি বলতে চাই, দেখো প্রথমত তাকে 3 দিয়ে ভাগ করতে বলেছে, কিন্তু 3 দিয়ে তো সে ভাগ তো করেনি, বরং 3 দিয়ে কি করেছে, 3 দিয়ে গুণ করেছে। তাহলে প্রথমে যেহেতু গুণ করেছে সেটির সংখ্যা বের করলাম, ভাগ করে দিলাম, অর্থাৎ বেরিয়ে গেল। তাহলে কত বের হলো 9.9। তো এখন তো ওকে বলেই দিয়েছে 3 দিয়ে ভাগ করতে হবে। প্রথম লাইনটি লক্ষ্য করো ভালো করে, 3 দিয়ে ভাগ করতে বলেছে। তো এখন জাস্ট 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে অ্যান্সার কত হলো 3.3। অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 53 কি বলেছে, 5 দিয়ে বিভাজ্য এমন পরপর 3টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি 225। অর্থাৎ আমরা তো জানি না 5 দিয়ে বিভাজ্য সংখ্যাটি কত। তাহলে আমরা প্রথমে ধরে নেব প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স, দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস 5, তৃতীয় সংখ্যাটি এক্স প্লাস 10। তো কেন আমি এক্স প্লাস 5 এক্স প্লাস 10 ধরলাম বলছি, কারণ দেখো প্রশ্নে বলে দিয়েছে সেটি 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 5 দিয়ে ভাগ যায়। আশা করি বুঝতে পেরেছো। এখন বলেছে সেই সংখ্যাগুলির সমষ্টি কত, 225। অর্থাৎ এক্স প্লাস 5 প্লাস এক্স প্লাস 10 এর সমষ্টি কত বলে দিয়েছে, 225। তো জাস্ট এটা সমাধান করলে আমাদের অ্যান্সার দেখো 3টি এক্স, 3x প্লাস 15, 225। তাহলে 3x 15টি কি হয়ে গেল আমাদের ডান দিকে চলে গেল, অর্থাৎ মাইনাস হয়ে গেল। তাহলে 210 এবং 3 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে বের হলো আমাদের 70। ঠিক আছে, বুঝতে পেরেছো তো। তো এখন কি বলেছে, বড় সংখ্যাটি কত। তো আমরা দেখেই বুঝতে পারছি বড় সংখ্যাটি কত। বড় সংখ্যাটি নিশ্চয়ই এটি হবে, অর্থাৎ 70 প্লাস 10, অর্থাৎ বড় সংখ্যাটি হয়ে গেল আমাদের 80। অর্থাৎ ডি নাম্বার অপশন দেখো আমাদের রাইট হয়ে যাচ্ছে। 54 কি বলেছে, একটি সংখ্যা এবং তার অনন্যকের সমষ্টি 2 হলে সংখ্যাটি কত। তো অনেকের কাছে অনন্যক এই ব্যাপারটি ক্লিয়ার নয়, তো তাদের ক্লিয়ার করে দিচ্ছি। একটি সংখ্যা যদি এক্স হয় তার অনন্যক অবশ্যই হবে 1/x। অর্থাৎ অনন্যক করতে গেলে তার মাথায় বাই আকারে 1 দিয়ে প্রকাশ করতে হয়, 1/অনন্যক, অর্থাৎ 1/ সেই সংখ্যাটি, তাহলে সেটি হচ্ছে অনন্যক। আশা করি বুঝতে পেরেছ। তো কি বলেছে প্রশ্নটি দেখো, একটি সংখ্যা এবং তার অনন্যকের সমষ্টি 2 হলে সেই সংখ্যাটি কত। তো দেখো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা দেখেই বুঝে ফেলতে পারি। এছাড়াও যাদের দেখে বুঝে নেওয়ার অ্যাবিলিটি হয়নি তাদের জন্য অপশন টেস্ট রয়েছে। তো অপশন টেস্ট দেখো 0 যদি বসিয়ে দিই তাহলে কিন্তু অ্যান্সার বেরোবেই না আমাদের। তাহলে যদি বি নাম্বার অপশন ধরি 1, তাহলে 1 প্লাস 1-এর অনন্যক কত, 1/1। এদের সমষ্টি কি 2 বেরোচ্ছে দেখো। তাহলে 1 একে একে কেটে যায়, তাহলে হয়ে যাচ্ছে 1, অর্থাৎ 1 প্লাস 1 দেখো আমাদের 2 বেরোচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি এইটুকু ক্লিয়ার করতে পারছি। তাহলে তোমরা বুঝতে পারছো
সংখ্যা এবং তার অনন্য কোনটি? যদি সংখ্যাটি ওয়াই হয়ে যায় তাহলে অনন্য কত হবে? 1/y। ঠিক আছে, তো অপশন টেস্টের মাধ্যমে এই অঙ্কটি আমরা করে নিলাম। চলো নেক্সট অঙ্কে। তো 55 নাম্বার অঙ্কটি কি বলেছে? বলেছে 58 থেকে 68 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? তো মৌলিক সংখ্যা যারা জানো না তাদের জন্য বলি, যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ যায় তাকে মৌলিক সংখ্যা বলি। যেমন 3কে কী দ্বারা ভাগ যায়? 3কে 1 দ্বারা ভাগ যায় এবং সেই সংখ্যা অর্থাৎ 3 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে, তাহলে 3 হয়ে যাচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তো এইভাবেই করছি। তাহলে 58 পরবর্তী মৌলিক সংখ্যা কত দেখো তো? 58 পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 59। ওকে, তারপরে দেখো 60 ভাগ যাচ্ছে, 61 আবার ভাগ যাচ্ছে না, অর্থাৎ 61 মৌলিক সংখ্যা। এরপরে কত রয়েছে? 62 যাচ্ছে, 63 যাচ্ছে, 64ও যাচ্ছে, 65ও যাচ্ছে, অর্থাৎ শেষমেশ যদি দেখতে চাই তাহলে 67 হচ্ছে লাস্ট মৌলিক সংখ্যা। ঠিক আছে, 58 থেকে 68-র মধ্যে। তো জাস্ট বলেছে মৌলিক সংখ্যাগুলি যোগফল বের করতে, বলে জাস্ট যোগ করে দিচ্ছি আমরা। 9 একে 10, 10 আর 7 কত হয়ে গেল? 17, 17 7 হাতে থাকলো 1, 3 6 18, অর্থাৎ 187 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সি নাম্বার রাইট হয়ে গেল আমাদের। দেখো খুবই সিম্পল অঙ্ক বাস্তব সংখ্যা তত্ত্ব চ্যাপ্টারটি। জাস্ট কতগুলি কনসেপ্ট যদি আমরা ক্লিয়ার রাখতে পারি, আশা করি হোল চ্যাপ্টারটি তোমাদের করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তার জন্য বলছি অঙ্ক করতে হলে অঙ্কটি বুঝতে হবে। ওকে, চলো নেক্সট অঙ্কে। 56 কি বলেছে? 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি 51। তাহলে মাঝের সংখ্যাটি কত? তো প্রথম ক্রমিক সংখ্যা ধরছি x, পরে ক্রমিক সংখ্যা x+1, তারপরে ক্রমিক সংখ্যা x+2। অর্থাৎ বুঝতে পারছো কি, ক্রমিক সংখ্যা মানে বোঝানো হয়েছে পরপর সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 এরকম। এটিও ঠিক একই, পরপর সংখ্যাকে আমরা ক্রমিক সংখ্যা ধরছি। তো প্রথম সংখ্যা ধরে নিলাম আমরা x, পরবর্তী সংখ্যা x+1 আর থার্ড সংখ্যা x+2। তাদের কি বলেছে? সমষ্টি 51। অর্থাৎ এই তিনটা যোগফল করে দাও, তাহলে x+x+1 প্লাস x+2 এর সমষ্টি বলে দিয়েছে 51। তো জাস্ট আমরা সমাধান করছি। 3x হয়ে যাচ্ছে এখানে, এখানে হয়ে যাচ্ছে 3। ঠিক আছে, আর ডান দিকে গেলে কি হবে? -3 হয়ে যাবে। তাহলে 3x সমান সমান 48, অর্থাৎ x এর মান বেরোচ্ছে আমাদের 16, 3 16 48। এখন কি বলেছে? মাঝের সংখ্যাটি কত? তো মাঝের সংখ্যাটি কত রয়েছে? x+1, অর্থাৎ 16+1। তাহলে মাঝের সংখ্যাটি কত বেরোলো? 17, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। খুবই জলভাত অঙ্ক, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তাই বলছি সকলে মিলে একটি করে লাইক করে দাও এবং আমাকে কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। 57 নাম্বার অঙ্কটি কি বলেছে দেখো। এটা পুরোপুরি আমাদের মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল। 100 এর কম মৌলিক সংখ্যা কয়টি? অর্থাৎ 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তো সবসময় এটা মনে রাখবে, 100 এর মধ্যে আমাদের 25টি মৌলিক সংখ্যা রয়েছে, অর্থাৎ বি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। তো দেখো এখানে অঙ্ক করতে হলো না, জাস্ট মুখস্থ রাখার ব্যাপার রয়েছে। তাহলে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি রয়েছে? 25টি জাস্ট। 58 কে বলেছে 279 প্লাস 167 ইন্টু 342। এটা সরলীকরণ করতে বলেছে এবং কি বলেছে? এর একক স্থানীয় অঙ্ক। তো আমরা একক স্থানীয় অঙ্ক সবাই জানি, এটা একক, এটা দশক, এটা শতক। অর্থাৎ যদি সংখ্যাটি যদি হয় 342, তাহলে একক স্থানীয় অঙ্ক কোনটি? 2। তো একক স্থানীয় অঙ্কই জানতে চেয়েছে, অর্থাৎ সবগুলোর একক স্থানীয় অঙ্ক যোগ বা গুণ করে দেবো। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 9 প্লাস এখানে কত হয়ে যাচ্ছে? 7, এখানে কত হয়ে যাচ্ছে? 2। জাস্ট একক স্থানীয় অঙ্ক ধরে আমরা অঙ্কটি করব। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো। তো সকলে জানি আমাদের গুণের কাজটি প্রথমে করতে হয়। তাহলে 7 দুগুণী হয়ে যাচ্ছে আমাদের 14 প্লাস 9। তো এখানেও বলেছে একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ 4কে ধরবো আমরা, 1কে ধরবো না, 1কে আমরা মুছে দিচ্ছি। তাহলে 9 আর 4 যদি যোগ করে দিই তাহলে আমাদের আসছে কত? 13। তো এখানে একক স্থানীয় অঙ্ক কত? 3, অর্থাৎ 3 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি নাম্বার অপশন রাইট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো একক স্থানীয় অঙ্ক কীভাবে বের করতে হয়। 59 নাম্বার অঙ্কটি দেখো, এখানেও ঠিক একই রকম অঙ্ক দিয়েছে, একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ 8 ইন্টু 38 ইন্টু 537 ইন্টু 1256। তো জাস্ট একক স্থানীয় অঙ্ক দিয়ে আমরা কাজটি করছি। এখানে দেখো 6 7 হয়ে যাচ্ছে আমাদের 42। ঠিক আছে, তো 42-এর একক স্থানীয় অঙ্ক কত? 2,
2 দিয়ে গুণ করে নিচ্ছি কাকে, এর একক স্থানীয় অঙ্ক 8, আর 2 কিনি হয়ে যাচ্ছে আমাদের 16, ঠিক আছে। এর একক স্থানীয় অঙ্ক কত 6, 6 দিয়ে গুণ করে দিচ্ছি 8, 6 8 48, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক কত 8, অর্থাৎ 8 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে ডি নাম্বার রাইট হয়ে গেল, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না। তো অসুবিধা হলেও কোনো সমস্যা নেই, আমি কমেন্টে লিখে জানাও, তো আমি পরবর্তীতে তোমাদের অসুবিধা দূর করে দেবো, ঠিক আছে। আর তোমাদের কাছে একটি কথা রয়েছে, তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, কমেন্ট করছো না। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, কেননা কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারি ভিডিওটি কেমন হয়েছে, ভিডিওতে কোনো ইমপ্রুভমেন্টের দরকার আছে কি না, ঠিক আছে। তোমরা করলে আমি খুবই উপকৃত হব এবং জানতে পারবো। চলো নেক্সট অঙ্কে। তো তোমরা দেখে নাও 60 নম্বর অঙ্কটি কী বলেছে, 4 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 2x প্লাস 3 লেস দ্যান 5 মাইনাস এক্স। ওকে, তো আমরা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কি করি, জাস্ট সমীকরণের সাহায্যে সমাধান করি, অর্থাৎ এই লেস দ্যানকে আমরা কিন্তু সমান সমান ধরে অঙ্কটি করি। তো করে নিচ্ছি, চলো এক্সের মানটি বের করে নেই। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে, 4 দুগুনি 8x প্লাস 3 4 12 লেস দ্যান 5 মাইনাস এক্স। তো এক্সগুলোকে একসাথে নিয়ে যাই এবং সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে চলে যাচ্ছি আমি। তাহলে দেখো এক্সটা এ পাশে চলে আসলো, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 9x, আর 12টি ও পাশে চলে গেল, অর্থাৎ -12 প্লাস 5, অর্থাৎ হয়ে যাচ্ছে আমাদের -7। তাহলে এক্সের মানটি কত বেরোচ্ছে, এক্সের মানটি বেরোচ্ছে সমান সমান 9 লেস দ্যান -7/9। তো অনেকে তোমরা এইটিকে বোঝার স্বার্থে তোমাদের সুবিধার্থে ভাগও করে নিতে পারো। তো আমি যদি ভাগ করে নিই, ভাগফল বেরোচ্ছে -0.7 নং হয়ে যাচ্ছে 63 789, ঠিক আছে। তাহলে এটির মান কিন্তু এটি বেরোলো, ঠিক আছে, তোমাদের সুবিধার্থে। তো সেকেন্ড লাইনটি করে নিচ্ছি। দেখো সেকেন্ড লাইনটি আমরা কি করব, একটু লাইনটি দেখে নাও, একটু অঙ্ক করার সুবিধার্থে আমি লাইনটিকে উল্টে নিব। লাইনটিকে উল্টে নিলে কি হয়ে যাচ্ছে, 3x মাইনাস 1 গ্রেটার দেন কত 5x মাইনাস 3 2x মাইনাস 7। তো জাস্ট এটাকেও ভাঙিয়ে দিচ্ছি আমরা, 3x মাইনাস 1 গ্রেটার দেন 5x মাইনাস 3 দুগুনি 6x মাইনাস মাইনাস হয়ে গেল আমাদের প্লাস 3 সাথে 21। তো এক্সগুলোকে একসাথে নিয়ে আসছি। তো দেখো এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে মাইনাস কি আসছে আমাদের, -1 আসছে, অর্থাৎ -1টি যদি আমার বাঁ দিকে নিয়ে যাই সেটি প্লাস এক্স হয়ে যাবে। এই দুটো দেখো বিয়োগ করলে কত আসছে, -x আসছে। তো এটিকে যদি আমি বাঁ দিকে নিয়ে যাই তাহলে প্লাস এক্স হয়ে যাবে, আর প্রথমের থেকেই তো সেখানে 3x রয়েছে, প্লাস এক্স আর 3x কত হয়ে গেল 4x। আবার এই একটিকে বসে নিয়ে যাব, একটিকে বসে নিয়ে গেলে কি হয়, -1 রয়েছে সেখানে গেলে +1 হয়ে যাবে, অর্থাৎ 22। তাহলে এক্সের মান কত বের হবে, এক্সের মান বের হলো 22/4। দেখো আমি যদি সমীকরণটিকে দেখো, আমি যদি সমীকরণটিকে না উল্টাতাম তাহলে কি হতো, আমাদের মাইনাস নিয়ে একটু ঝামেলা হয়ে যেত, তো অনেকের বুঝতে অসুবিধা হতো। ওই কারণে আমি মাইনাস যাতে না আসে ওই কারণে জাস্ট জিনিসটি উল্টে নিলাম, ঘুরিয়ে নিলাম। তো ঠিক এভাবে এই 22/4 যাদের অসুবিধা হবে তারা ভাগ করে নেবে, 4 5 20, 0.4 5 20। অর্থাৎ দেখো এখানে এক্সের মান আমাদের দুটো বের হচ্ছে, একটি হচ্ছে -0.789, একটি +5.5। তাহলে এক্সটি মাঝখানে আসছে, তাহলে 0.789 মাইনাস অবশ্যই কিন্তু রয়েছে, এর থেকে বড় এক্স, এর থেকে আবার বড় কত 5.5। অর্থাৎ এই সমীকরণের মাধ্যমে আমরা দুটো এক্সের মান বের করলাম, এটা আর এটা। তাহলে আমরা কি করব এখন, দেখো অপশনগুলো দেখো, কোন মানটি এই মান থেকে বড় এবং এই মান থেকে ছোট, অর্থাৎ এক্স তো আমাদের মিডলে রয়েছে, অপশন টেস্ট এটিই করব কোন মানটি এই মাইনাস থেকে বড় এবং এর থেকে ছোট রয়েছে। তো 6 ধরি, তো দেখো 5.5 অবধি লিমিটেশন রয়েছে, অর্থাৎ 6 আমাদের প্রথমবারই হবে না। -1 দেখো, -1 থেকে এর থেকে আরও ছোট, অর্থাৎ -1ও হচ্ছে না। এবার -6 দেখো, -6 এর থেকে আরও ছোট, তাহলে -6ও হবে না, অর্থাৎ 5। তাহলে যদি আমি এখানে 5 বসিয়ে দেখি,
দেখো মাইনাস এত থেকে 5 বড়, আবার 5.5 থেকে 5 ছোট। বুঝতে পারছো কি? দেখো 5 সংখ্যাটি কি মাইনাস 0.789 থেকে বড়, আবার 5 থেকে কি 5.5 বড়, অর্থাৎ 5 হয়ে গেল আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। অর্থাৎ সি নাম্বার অপশন কারেক্ট হয়ে গেল আমাদের এখানকার খুবই সুন্দরভাবে। তো আশা করি বুঝতে পারছো এরকম অঙ্ক। তো এরকম অঙ্ক আমাদের আরও রয়েছে, যাদের যাদের বুঝতে অসুবিধা হয়েছে কোনো সমস্যা নেই, আমার পরবর্তী অঙ্ক দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে। তো চলো 62 নাম্বার অঙ্ক 61 নাম্বার অঙ্করে 61 নাম্বার অঙ্ক কী বলেছে, ঠিক একইভাবেই আমরা করে নিচ্ছি। জাস্ট 7 প্লাস 3x লেস দ্যান 3 প্লাস 2x। তো সমাধান করে নিচ্ছি। তাহলে 3x প্লাস 2x আমি একবারে করে নিচ্ছি, হ্যাঁ, বারবার আর লিখছি না। দেখো 3x রয়েছে এখানে, 2xটি ডান দিকে রয়েছে, তো বাঁদিকে আসলে কি মাইনাস হয়ে যাবে, অর্থাৎ একটি x বাঁচবে। ওকে, লেস দ্যান কত দাঁড়াচ্ছে, প্লাস 7 রয়েছে, ডান দিকে গেলে মাইনাস 7 হয়ে যাবে। মাইনাস 7 থেকে 3 যদি বাদ দিয়ে দিই তাহলে মাইনাস আমাদের 4 বের হবে। ওকে, তো সেকেন্ড লাইনটি x প্লাস 3 ইন্টু x মাইনাস 7 লেস দ্যান 5 মাইনাস x। তো সমাধান করছি, x প্লাস 3x প্লাসে মাইনাসে হয়ে গেল মাইনাস 3 সাথে 21 লেস দ্যান 5 মাইনাস x। তাহলে এখানে 4x হয়ে যাচ্ছে, আবার এই এক্সটি চলে আসলো, অর্থাৎ 5x হয়ে গেল আমাদের এখানে 5x লেস দ্যান মাইনাস 21 রয়েছে, সেটি ডান দিকে চলে গেল, তাহলে দাঁড়াচ্ছে আমাদের কি প্লাস 21 অর্থাৎ 26। অর্থাৎ x এর মান কত বেরোচ্ছে 26/5। তো ঠিক আগের অঙ্কর মতোই, যারা এটা বুঝতে অসুবিধা হচ্ছে তারা জাস্ট ভাগ করে নাও, 5 5 25 পয়েন্ট 5 দুগুনি 10। অর্থাৎ x এর মানটি কি রয়েছে, x তো মিডিলে রয়েছে, তাহলে এখানে -4, এখানে কত 5.2। তো দেখো এখন কোন সংখ্যাটি হতে পারে, অপশনটি দেখে নাও। -5 কখনোই হবে না, কেননা 4 থেকে আরও বড়, -5 হবে না। দেখো 5 কিন্তু এখানে হতে পারে, তো পরবর্তী অপশনগুলো চুজ করছি। 6ও হবে না, -6ও হবে না। অর্থাৎ দেখো এই কোশ্চেনও আমাদের কি অ্যান্সার বেরোলো 5, অর্থাৎ বি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। তো দেখো -4 এর থেকে 5 বড়, এর থেকে আবার 5.2 বড়। ঠিক আছে, আশা করি এইটুকু তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো চলো নেক্সট অঙ্কে। তো দেখো 62 নাম্বার অঙ্কটি ঠিক একইভাবে করছি। 2 প্লাস 4x লেস দ্যান 5 মাইনাস x/2 সমাধান করছি জাস্ট আমরা। তাহলে দেখো এই দুটো আমরা লসাগু করে নিচ্ছি। তো লসাগু কীভাবে করতে লাগে তোমাদের শিখিয়ে দিয়েছি আশা করি। 5 দুগুনি 10, আমরা কি করি লসাগু না করে এক্সগুলোকে একই সাথে নিয়ে আসি। তো এক্সগুলোকে একই সাথে নিয়ে আসলে কি হবে 4x প্লাস x/2, আবার এখানে কত দাঁড়াচ্ছে 5 মাইনাস 2। আশা করি বুঝতে পেরেছো। তো লসাগু করে নিচ্ছি এখন। 4 দুগুনি 8, 8x প্লাস x/2, অর্থাৎ এখানে বিয়োগ করলে আমাদের বিয়োগফল বেরোচ্ছে 3। এখন আবার যদি বজ্রগুণ করি তাহলে কত আসছে আমাদের 9x, এর মান কত বেরোচ্ছে 6, অর্থাৎ x এর মান কত বের হচ্ছে 6/9। ঠিক আছে, কাটাকাটি করলে 3 দুগুনি 6, 3 3 9, 2/3। আবার ঠিক সেভাবে 3x প্লাস 3 গ্রেটার দেন -5 মাইনাস 3x। তো এটাতেও ঠিক একইভাবে এক্সগুলো একই সাথে নিয়ে আসি। তো 3x মাইনাস 3x প্লাস হয়ে গেল, অর্থাৎ 6x। আবার 3t মাইনাস হয়ে গেল, অর্থাৎ -8। তো x এর মান কত বেরোচ্ছে, x এর মান বেরোচ্ছে -8/6, ভাগ করে দিচ্ছি 4 দুগুনি 8, 3 দুগুনি 6, অর্থাৎ 4/3। আর এখানে কত বের হলো 2/3। তো তোমাদের বোঝার স্বার্থে কি করতে পারো, তোমরা ভাগ করে নিতে পারো এটাকে যদি আমি ভাগ করে নিই তাহলে বেরোচ্ছে 0.66, আর এটাকে যদি ভাগ করে নিচ্ছি, এটাকে ভাগ করে নিলে আসছে আমাদের 1.33। সামনে মাইনাস রয়েছে, তো এটাকে আমরা সাজিয়ে নিই। হ্যাঁ, তো এটাকে সাজিয়ে নিলাম, একটু বাক্স করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে পারো, তোমরা গুলিয়ে না ফেলো যাতে। তাহলে কি হলো আমাদের x এর মানটি কি বের হলো এখানে -4/3 থেকে বেশি, আবার
আবার 2/3 থেকে ছোট, অর্থাৎ যদি ভাঙিয়ে লিখি তাহলে -1.33 থেকে বেশি, আবার 0.66 থেকে কম। তাহলে তোমরা অ্যান্সারটি দেখে মিলিয়ে নিতে পারবে এটি -1.33 থেকে 0.66 এর মধ্যে কোন সংখ্যাটি রয়েছে। তো প্রথম অপশন কি রয়েছে? 1। দেখো 1-এর কোনো এখানে কোনো কথাই নেই, তো 1 হতেই পারে না। 2-এরও এখানে কোনো কথা নেই, অর্থাৎ 2ও হতে পারে না। -2ও হতে পারে না, অর্থাৎ -1। দেখো -1.33 এবং -0.66 এর মাঝে একটি সংখ্যায় রয়েছে, অর্থাৎ -1ই রয়েছে কেবল। ঠিক আছে, তাহলে ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো তোমরা অপশন টেস্ট করবে, দুটো সংখ্যাকে সমতা করে নিয়ে আসবে, অর্থাৎ এইভাবে নিয়ে আসবে, এভাবে নিয়ে এসে অপশনগুলো টেস্ট করবে। এর মধ্যে কি থাকতে পারে? তো 1 থাকতেই পারে না, কেননা সর্বোচ্চ লিমিট আছে 0.66, তাহলে 1 থাকতেই পারে না। 2ও থাকতে পারে না, -2ও থাকতে পারে না, কিন্তু -1 থাকে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। তো 63 নম্বর অঙ্ক কি বলেছে? দেখো একই রকম অঙ্ক কিন্তু আমি সিরিয়ালি করাচ্ছি, তো এটিও করে দিচ্ছি। চলো, 2x - 6 লেস দ্যান ইকুয়াল x - 3, তো করে নিচ্ছি। তো এক্সটি এখানে চলে গেলে তাহলে সিম্পলি শুধু x থাকে, লেস দ্যান ইকুয়াল কত হয়ে যাচ্ছে? কেবল 3 বেরোচ্ছে। তো পরেরটি কি বেরোচ্ছে? 1 + 3x লেস দ্যান 4x + 4। দেখো এটিকেও আমাদের কিন্তু ঘুরিয়ে লিখতে হতো, কারণ এখানে মাইনাসের কেস আসবে। তো চলো দেখিয়ে দিচ্ছি মাইনাসের কেস কীভাবে হ্যান্ডেল করতে হয়। তাহলে একটি বসে চলে গেল, অর্থাৎ কি দাঁড়ালো? -4x আসলো প্লাস 3x আসলো, লেস দ্যান 4 - 1। তাহলে দেখো -x আসলো আমাদের, লেস দ্যান 3। তো যেহেতু মাইনাস কোনো সংখ্যার, অর্থাৎ x, y, z ধ্রুবকের সামনে মাইনাস সংখ্যাটি থাকতে পারে না, ওই কারণে আমরা মাইনাসকে যে কোনোভাবে সরাতে হবে মাইনাসকে। তো মাইনাস সরানোর জন্য আমরা কি করতে পারি? x যখন মাইনাস সরাবো, ভালো করে মনে রাখো, যখন আমরা মাইনাস সরাবো তখন লেস দ্যান, অর্থাৎ যেটি থাকবে তার উল্টো হয়ে যাবে। লেস দ্যান ছিল, এখন হয়ে যাবে গ্রেটার দ্যান -3। আশা করি বুঝতে পারছো। তো আমি যদি এই সংখ্যাটিকে প্রথমেই উল্টে নিতাম ঠিক আগের অঙ্কের মতোই, তাহলে আর এই মাইনাসের কেসটি আসতো না। তো এখানে মাইনাসের কেসটি এসেছে, তো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যখনই কোনো সংখ্যার সামনে, ধ্রুবকের সামনে মাইনাস থাকবে, সেই মাইনাসটিকে হটাতে হবে, তখন আমাদের কি হবে? সেই সাইনটি আমাদের উল্টে যাবে, অর্থাৎ এখানে কি হয়ে গেল? x গ্রেটার দ্যান -3 হয়ে গেল। তো ঠিক আগের মতো করে আমরা বসিয়ে নিচ্ছি জায়গায়, তাহলে -3 এর থেকে বড় x, এর থেকে বড় 3। দেখো কোন সংখ্যাটি এই দুটির মাঝখানে রয়েছে? 4 কখনোই এর মাঝখানে নেই, -4 কখনোই এর মাঝখানে নেই, -6ও এর মাঝখানে নেই। দেখো 2 একটি সংখ্যা রয়েছে, এই দুটি সংখ্যার মাঝখানে বসে 2, অর্থাৎ -3, তার থেকে বড় 2, তার থেকে বড় 3, অর্থাৎ ডি নাম্বার অপশন 2 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি এই 60 থেকে তোমাদের যতগুলো অঙ্ক শেখালাম একদম পুরো হুবহু একই রকম অঙ্ক, বিভিন্ন এরকমই অঙ্ক পরীক্ষায় দেওয়া থাকে। তো আশা করি এইরকম অঙ্ক আসলে পরীক্ষায় তোমরা ঘবরাবে না, ভয়ও পাবে না। আমার এই অঙ্ক থেকে তোমরা বুঝতে পারবে। তো চলো নেক্সট অঙ্কে। দেখো 64 নাম্বার অঙ্ক, সেম টু সেম অঙ্ক রয়েছে। দেখো আমি 60 থেকে 63 নাম্বার অঙ্ক, একই রকম হুবাহু অঙ্ক, এটিও একই রকম অঙ্ক, ঠিক আগের মতো করেই করিয়েছি। তো একই রকম অঙ্ক আমি আর বারবার করাচ্ছি না, কেননা পরবর্তী তোমার অনেক ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে। তো তোমাদের থাকলো এটা বাড়িতে হোমওয়ার্ক, হোম টাস্ক। তো একই রকম অঙ্ক আশা করি তোমরা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো অসুবিধা হলেও তোমরা কমেন্টে আমাকে লিখে জানাবে, না হলে আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দেবো এই সম্বন্ধে রিলেটেড। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে। 65 নম্বর অঙ্কটি কী বলেছে? দেখো এটা একটু আলাদা ধাঁচের অঙ্ক। -7 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল 7, আবার 0 লেস দ্যান ইকুয়াল y লেস দ্যান ইকুয়াল 12 হলে y - x এর সর্বোচ্চ মান। দেখো এখানে প্রশ্নই কিন্তু আমাদের উত্তর দেওয়া রয়েছে, সর্বোচ্চ মান কত হবে?
তো যখনই আমরা এরকম জিনিস দেখব, অঙ্ক ম্যাথ দেখব, সলিউশন দেখব, তখনই আমরা সলিউশনে একটাই বের করতে পারবো কি, সামনে যেটা রয়েছে তার নিব সর্বোচ্চ মান, অর্থাৎ ওয়াইয়ের সর্বোচ্চ মান কত দেওয়া রয়েছে 12 মাইনাস পরবর্তীটার কি নিব আমরা সর্বনিম্ন মান। ওকে, নিম্ন মান। তাহলে প্রথমেরটা কি নিব, প্রথমেরটা নিব সর্বোচ্চ মান এবং সেকেন্ডেরটা নিব সর্বনিম্ন মান। ঠিক আছে, তো প্রথমে ওয়াই এর সর্বোচ্চ মান কত রয়েছে 12 সবচেয়ে বড়, এবং এক্স এর সবচেয়ে ছোট মান কত দেওয়া রয়েছে -7, অর্থাৎ জাস্ট -7 করে দিই, তাহলে তো আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। তো এটি তো বের করতে বলেছে ওয়াই মাইনাস এক্স, তাহলে 12 মাইনাসে মাইনাসে +7, অর্থাৎ কত বেরোচ্ছে আমাদের 19 হয়ে যাচ্ছে এখানকার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। আশা করি এই কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করতে পেরেছো, কোনো অসুবিধা সমস্যা নেই। চলো নেক্সট অঙ্কে। তো 66 নাম্বার অঙ্কটি কী বলেছে, 3টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 1287। 3টি অযুগ্ম ক্রমিক সংখ্যা, 3টি ক্রমিক সংখ্যা পাশাপাশি সংখ্যা রয়েছে, তাদের গুণফল কত 1287। এদের মধ্যে বৃহত্তম কোনটি? তো জাস্ট আমরা এই সমস্ত গুণফলের জন্য কি করতে পারি, জাস্ট আমরা উৎপাদকে জাস্ট বিশ্লেষণ করে দেব। তো 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, 3 2 6, 3 9 27, 3 দিয়ে 3 1 3, 3 4 12, 3 3 9, 11 দিয়ে যাচ্ছে 11 13। তো দেখো প্রথম সংখ্যা আমাদের কত বেরোলো, দেখো 3 3 9, প্রথম সংখ্যা বেরোলো 9, পরবর্তী সংখ্যা কত 11, তৃতীয় সংখ্যা 13। ওকে, তো এখন অনেকে জিজ্ঞাসা করতে পারবে 3টি ক্রমিক সংখ্যা তো 9 9 11 এবং 13 তো 3টি ক্রমিক সংখ্যা নয়, কিন্তু বলেছে প্রশ্নে ক্রমিক অযুগ্ম। ভালো করে দেখো, ক্রমিক বলেছে কিন্তু অযুগ্ম। 9-এর পরবর্তী আমি যদি 10 ধরি, 10 কিন্তু যুগ্ম, ধরা যাবে না। তার পরবর্তী সংখ্যা কি 11, অযুগ্ম সংখ্যা। 12 এটা কি যুগ্ম সংখ্যা, তো যুগ্ম সংখ্যা তো ধরা যাবে না, বলেছে ক্রমিক অযুগ্ম সংখ্যা। তাহলে 9 11 এবং 13 হয়ে যাচ্ছে 3টি ক্রমিক অযুগ্ম সংখ্যা। তাহলে এদের গুণফল কত দেওয়া রয়েছে 1287। তো অ্যান্সার কি জানতে চেয়েছে, এদের মধ্যে বৃহত্তম কত? এদের মধ্যে বৃহত্তম আমরা বুঝতেই পারছি 13 বৃহত্তম, অর্থাৎ সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। তো 67 কি বলেছে, নিচের মধ্যে কোনটি মৌলিক সংখ্যা নয়? ভালো করে কোশ্চেনই দেখো, মৌলিক সংখ্যা 9 জানতে চেয়েছে, বলেনি কিন্তু কোনটি মৌলিক সংখ্যা। তো দেখো কোন সংখ্যাটিকে ভাগ করা যায়, দেখো 87 এমন একটি সংখ্যা যার অনেকগুলো ভাগ রয়েছে, একে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ 29 × 3, অর্থাৎ এটি মৌলিক সংখ্যা আমাদের 9। আর বাকিগুলো দেখো মৌলিক সংখ্যা সব। 89কে ভাগ করা যায় না, 1 দিয়ে ভাগ করতে হয় এবং 89 দিয়ে ভাগ করতে হয়। 79কেও 1 এবং 79 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ মেন কথা এরা মৌলিক সংখ্যা, এই 3টি মৌলিক সংখ্যা। আর বি নাম্বারটি কি মৌলিক সংখ্যা 9, অর্থাৎ বি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। তো 68 নাম্বার অঙ্কটি কি বলেছে আমাদের, p + 2 p + 4 এই সংখ্যা 3টি মৌলিক সংখ্যা হলে p এর মান কত? তো যখনই এরকম প্রশ্ন আমরা চোখে দেখব, তখনই আমরা কি করব, সবচেয়ে প্রথম মৌলিক সংখ্যা কত সেটি লিখব। সবচেয়ে প্রথম মৌলিক সংখ্যা 3, তার পরবর্তী মৌলিক সংখ্যা 5, তারপরবর্তী 7। যদি আমরা p কে ধরি 3 + 2 কত হয়ে গেল 5, 3 + 4 কত হয়ে গেল 7, অর্থাৎ দেখো সবগুলি মৌলিক সংখ্যা বেরোচ্ছে। অর্থাৎ আমরা যদি মৌলিক সংখ্যা ধরি, অর্থাৎ প্রথম দিকের মৌলিক সংখ্যা, সবচেয়ে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ 3 ধরতে হবে, তার পরবর্তী কত 5, তার পরবর্তী 7, তো মিলে যাচ্ছে। তাহলে পি এর মান কত, পি এর মান অবভিয়াসলি 3 হয়ে যাবে আমাদের, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল এখানকার কারেক্ট অ্যান্সার আমাদের। 69 নাম্বার অঙ্কটি কি বলেছে, পাই এবং 22/7 সংখ্যা দুটির মধ্যে কোনটি মূলত কোনটি অমূলত? তো আমরা যারা কেবল 10 অবধি অঙ্ক করেছি তারা সকলেই জানি পাই এবং 22/7 এর মান একই, অর্থাৎ যদি একই হয় তাহলে এখানে দুটি আলাদা সংখ্যা দিল কেন? তো তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার করছি। দেখো আমরা ছোটবেলা থেকে সকলেই জানি পাইয়ের মান হচ্ছে 22/7, কিন্তু অ্যাকচুয়াল মান কিন্তু পাইয়ের 22/7 নয়। যারা তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়েছো, অর্থাৎ 11-12 সায়েন্স পড়েছো, সায়েন্স নিয়ে স্ট্রিমে পড়েছো, তারা সবাই জানো পাই এর মান হচ্ছে 3.14 সামথিং। এটাকে রাউন্ড আকারে ঘুরিয়ে লেখা হয় আমাদের 22/7, কিন্তু পাই এবং 22/7 কিন্তু একই নয়। বারবার বলছি, তোমরা অনেকেই ছোট থেকে জানো পাই এবং 22/7 এক, কিন্তু এটি কিন্তু একই নয়। এটিকে
এই 3.14কে রাউন্ড আকারে অর্থাৎ ঘুরিয়ে লেখা হয় 22/7। কী কারণে? আমাদের অঙ্ক করার সুবিধার্থে। তো আজকে ব্যাপারটি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের। পাই এবং 22/7 এক নয়। তো এখন কি বলেছে দেখো অঙ্কে। তো প্রথম অপশন কি বলেছে? দুটি মূলত সংখ্যা হতে পারে না। কেননা মূলত সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায় তাকে আমরা মূলত সংখ্যা বলি। অর্থাৎ 22/7কে কিন্তু p/q আকারে লেখা গেছে, অর্থাৎ 22/7 হচ্ছে মূলত সংখ্যা। কিন্তু পাই দেখো, পাইয়ের কত মান রয়েছে? 3.14, অর্থাৎ এটি কিন্তু p/q আকারে প্রকাশ করতে পারছি না, অর্থাৎ এটি কিন্তু চোখ বন্ধ করে আমাদের অমূলত সংখ্যা। তাহলে কোন অপশনটা ঠিক হবে দেখো তো ভালো করে। তাহলে আমাদের হয়ে যাচ্ছে ডি নাম্বার অপশন, পাই হচ্ছে অমূলত এবং 22/7 হচ্ছে মূলত। ঠিক আছে, জাস্ট কনসেপ্টের অঙ্ক। তো চলো নেক্সট অঙ্কে। 70 নম্বর অঙ্কটি কী বলেছে? দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল 168 হলে তাদের সমষ্টি কত? তাহলে ঠিক আগের অঙ্কর মতোই 168 একে উৎপাদকে বিশ্লেষণ করব। 3 × 5 = 15, 3 × 6 = 18, 4 দিয়ে 4 × 1 = 4, 4 × 4 = 16। দেখো আরও ভাগ যাচ্ছে, আমি আর ভাগ দিচ্ছি না। কি বলেছে? দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা। দেখো এখানে 3 × 4 = 12 এবং এখানে 14, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা। তো আগের বারও বলেছি ক্রমিক মানে কি? পর পর। দেখো 12-র পরে রয়েছে 13, এটি কি যুগ্ম সংখ্যা? না, এটি কিন্তু যুগ্ম সংখ্যা নয়। তাহলে ক্রমিক যুগ্ম সংখ্যা কোনটি? 12 এবং 14। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তোমাদের। তো এখন কি বলেছে? ক্রমিক যুগ্ম সংখ্যা কত? 12 এবং 14, এদের গুণফল কত? 168, এদের গুণফল। তাদের সমষ্টি জানতে চেয়েছে, অর্থাৎ 12 + 14 এর সমষ্টি আমাদের হয়ে যাচ্ছে 26। খুবই সহজ, অর্থাৎ ডি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। দেখো 71 নম্বরটি কী বলেছে? চারটি ক্রমিক অযুগ্ম সংখ্যার সমষ্টি। দেখো এখানে কিন্তু গুণফল দেওয়া নেই। গুণফল থাকলে আমরা কি করতাম? উৎপাদকে বিশ্লেষণ করতাম, কিন্তু এখন তো গুণফল দেওয়া নেই। তাহলে ক্রমিক সংখ্যাগুলি ধরে নিচ্ছি। তো প্রথম ক্রমিক সংখ্যা হচ্ছে এক্স, অযুগ্ম ক্রমিক সংখ্যা। এক্সের পর এক্সের মান যদি আমি ধরি 3 ধরি, এক্সের মান যদি আমি 3 ধরি, তারপরে ক্রমিক সংখ্যা কত হবে? 5, অর্থাৎ x + 2। তারপরে ক্রমিক সংখ্যা কত হবে? x + 4। তারপরে ক্রমিক সংখ্যা কত হবে? x + 6। কেন? তো x + 2, x + 4, x + 6 কেন ধরলাম স্যার? তো দেখো যেহেতু আমাদের অযুগ্ম সংখ্যা বলেছে, তাহলে প্রথম সংখ্যাটিকে যোগ করতে হবে যুগ্ম সংখ্যার সাহায্যে, অর্থাৎ x + 2। দেখো আমি যদি এখানে 3 ধরি, তাহলে x + 2 অর্থাৎ 5, 4 মানে 7। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলো করে নিচ্ছি। এগুলোর কি বলেছে? সমষ্টি। এগুলো সবগুলির কি বলেছে? সমষ্টি কত? 328, 328। তো যার সমাধান 2টি, 3টি, 4টি। 4x + 6 × 4 = 10 আর 2 × 12, 328। তাহলে 4x 12 যদি মাইনাস করে দেই তাহলে আমাদের আসছে 316। তাহলে x এর মান কত বেরোলো? 4 × 7 = 28, 4 × 9 = 36, অর্থাৎ 79। তো এখন বলেছে বড় সংখ্যাটি কত? তো বুঝতেই পারছি বড় সংখ্যাটি x + 6, অর্থাৎ 79 + 6, অর্থাৎ আমাদের হয়ে যাচ্ছে 85। আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে কি হবে আমাদের অপশন এ নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো যারা যারা ভিডিওটি নতুন দেখছো তাদের কাছে আমি আরও একবার রিকোয়েস্ট করছি, তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, যাতে আমি বুঝতে পারি হ্যাঁ তোমরা আমার ভিডিওটি দেখছো, বুঝতে পারছো, এছাড়াও আমাকে ভালোবাসা দিচ্ছ। তো অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং কমেন্টে আমাকে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। যদি কোনো ইমপ্রুভ করার দরকার থাকে তাও বলবে আমাকে। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকতেই পারে, আমারও অনেক সময় অঙ্ক করার সময় ভুল ত্রুটি থাকে, তো সেটিও আমাকে জানাতে পারো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলে যাই। 72 নম্বর অঙ্কটি কি বলেছে? নিচের কোন সংখ্যাটি 49 থেকে যত বড় 95 থেকে ততই ছোট? অর্থাৎ 49 থেকে যত বড় 95 থেকে তত ছোট, অর্থাৎ মিডিলের সংখ্যা। তো তোমাকে যদি আমি উদাহরণস্বরূপ বলতে চাই কোন সংখ্যাটি 10 থেকে যত বড় 20 থেকে তত ছোট, অর্থাৎ তাহলে আমি 15 আমাশায় ধরতে পারি। কেন? এটা হচ্ছে 5 বড়, এটাও 5 ছোট, অর্থাৎ সমান সমান। তাহলে কি মিডিলের সংখ্যা? তো মিডিলের সংখ্যা কীভাবে বের করে? 20 + 10/2, আর তাহলেই তো আমাদের অ্যান্সারটি বের হবে 15। তো সেক্ষেত্রেও আমরা এটা করে দিতে পারি।
যেহেতু মিডিলের সংখ্যা, অর্থাৎ কি বলেছে 49 থেকে যত বড় আর 95 থেকে তত ছোট, অর্থাৎ মিডিলের সংখ্যা। তা বের করার নিয়ম কি, প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করো এবং 2 দিয়ে ভাগ করো, তাহলেই অ্যান্সার। 49 প্লাস 95 কত দাঁড়াচ্ছে আমাদের 144/2, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, অর্থাৎ 72 হচ্ছে সেই সংখ্যাটি যার থেকে কি, তাহলে 72 সেই সংখ্যাটি 49 থেকে 23 বড় এবং 95 থেকে 23 ছোট, অর্থাৎ কি হলো, সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 73 নম্বর অঙ্কটি কি বলেছে, এ বি একটি 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা, এ এবং বি একটি 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা, যেখানে এ নট ইজুকাল টু বি, অর্থাৎ এ এবং বি একই নয়। আবার বলেছে যেখানে বি আবার এ এটিও মৌলিক সংখ্যা, অর্থাৎ দুটো যদি স্থান বিনিময় করি তাও সেটি মৌলিক সংখ্যা দাঁড়াচ্ছে। তাহলে প্রথম মৌলিক সংখ্যা আমি যদি ধরি 13, এর উল্টো কত 31, দেখো এই দুটো কিন্তু মৌলিক সংখ্যা। আবার পরবর্তী মৌলিক সংখ্যা 17, এগুলোকে যদি আমি উল্টে দেই অর্থাৎ 71 দেই তাও এটি মৌলিক সংখ্যা। আবার 79, এটিকে যদি উল্টে লিখি 97 লিখি, এটিও একটি মৌলিক সংখ্যা, অর্থাৎ এদেরকে 1 দ্বারা এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আবার কি বলেছে, এর জায়গায় বি, বি এর জায়গায় এ, অর্থাৎ এ বি ছিল সেটি কি হয়ে গেল বি এ, এই দুটিই তো মৌলিক সংখ্যা। দেখো 13 মৌলিক সংখ্যা, এর স্থান বিনিময় করলাম 31, এটিও মৌলিক সংখ্যা। 17 মৌলিক সংখ্যা, 71 মৌলিক সংখ্যা। 79 এর যদি স্থান বিনিময় করি 97, এটিও দেখো মৌলিক সংখ্যা। তাহলে আমাদের এই কয়টি মৌলিক সংখ্যা বেরোচ্ছে। তাহলে কি জানতে চেয়েছে, এই মৌলিক সংখ্যাগুলির সমষ্টিটা কত। তো আমরা তো অনায়াসে সমষ্টি বের করতে পারবো, বের করে নিচ্ছি। 13, 31, 17, 71, 79, 97 যোগ করে দিচ্ছি। 3 আগে 4, 4 আর সাথে 11, আর একে 12, 12 আর 9 21, 21 আর সাথে 28। দেখো আমরা কিন্তু পুরোপুরি যোগ করব না, আমরা অ্যান্সার মেলানোর চেষ্টা করব। দেখো কোন সংখ্যা শেষে 8 আছে, দেখো একটি অপশনই রয়েছে, এখানে 8 রয়েছে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তুমি যদি যোগ করতে চাও তাও করতে পারো, যোগ করলেও 418 বেরাবে। আমি কি করলাম, যেহেতু তোমাদের বলেছি শর্ট ট্রিক্স এবং টিপ শেখাবো কীভাবে শর্টভাবে করা যায়, তো প্রথমে কি এককের ঘরের অঙ্ক মেলাবে। তো 8 যেহেতু মিলছে এবং অপশনও রয়েছে একটি, তাহলে চোখ বন্ধ করে বি নাম্বার হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট তথা চ্যাপ্টারের শেষ অঙ্কে চলে যাচ্ছি আমরা। 74 নম্বর অঙ্ক কি বলেছে, 633 তার পাওয়ার 24 মাইনাস 277 তার পাওয়ার 38 প্লাস 266 তার পাওয়ার 54 এর একক স্থানীয় অঙ্ক। তো আমরা প্রথমেই বুঝে নিচ্ছি এর একক স্থানীয় অঙ্ক কত 3, এর একক স্থানীয় অঙ্ক কত 7, এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6। এখন আমি কি শিখিয়েছি, তোমরা যারা আমার প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দেখেছো এই চ্যাপ্টারে তারা জানো, এরকম পাওয়ার থাকলে কি করি আমরা 4 দিয়ে জাস্ট ভাগ করে দিই। তাহলে 24কে যদি 4 দিয়ে ভাগ করি কি হবে, ভাগ করে 4 6 24, অর্থাৎ ভাগশেষ থাকছে না, তাহলে এর মাথায় 4। তো আগের ভিডিও যারা আমরা দেখেছো তারা অবশ্যই জানো কীভাবে আমি ভাগ করছি, কীভাবে এটি বের করছি। তো আমি আরেকবার বলছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এই শেষের 2 সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 6 24, দেখো ভাগশেষ মিলে যাচ্ছে, অর্থাৎ আমাদের পাওয়ার কত দিতে হবে 4 দিতে হবে। তো পরেরটিতে পাওয়ার কত রয়েছে 38, 4 দিয়ে ভাগ করছি, 4 নং হয়ে যাচ্ছে আমাদের 36। দেখো ভাগশেষ থাকছে, কত থাকছে, ভাগশেষ থাকছে 2, অর্থাৎ 7-এর মাথায় কত হয়ে যাবে আমাদের 2। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তো যারা যারা বুঝতে এখনও কনফিউশন রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি প্রথম পার্টের এবং সেকেন্ড পার্টের, সেখানে গিয়ে তোমরা ক্লিয়ার কাট বুঝতে পারো কোনো বেঝিঝাকভাবে, যাও সেখানে গিয়ে ফলো করো, ভিডিওটি দেখো, ঠিক আছে। তো চলো, আর তোমরা তো সবাই জানো 6-এর পাওয়ারে যত থাকুকই কেন সেটি 6ই অ্যান্সার বের হয়, অর্থাৎ 6-এর পাওয়ার যদি তুমি 8ই দাও না কেন সেটি ঘুরে ফিরে লাস্টের অঙ্ক 6ই হবে। আবার 6-এর পাওয়ার যদি তুমি 50ও দাও না কেন ঘুরে ফিরে সেটি 6ই হবে, ঠিক আছে। তাহলে 6-এর পাওয়ার আর ভাগটা করতে লাগে না আমাদের, 6ই দিয়ে দিই আমরা। তাহলে 3-এর পাওয়ার 4, তাহলে কত হচ্ছে, তাহলে 1টি 3, 2টি 3, 3টি 3, 4টি 3 গুণ, তাহলে 3 3 9, 3 3 9, 9 নং 81।
তো একক স্থানীয় অঙ্ক অর্থাৎ 81-র 1 ধরতে হবে আমাদের, মাইনাস 7-এর স্কোয়ার কত, 7 7 49, একক স্থানীয় অঙ্ক কত 9 প্লাস 6, ঠিক আছে। যেহেতু একক স্থানীয় অঙ্ক তো ধরে নিচ্ছি, তাহলে যোগ করে নিচ্ছি, তাহলে 6 1 7, 7 মাইনাস 9। দেখো অনেকে কি করো, ভুল করে -2 দিয়ে দাও, কিন্তু একক স্থানীয় অঙ্ক কখনো মাইনাস এককে আসে না। তো বিয়োগটা কীভাবে করে নিচ্ছি দেখো, বুঝতে পেরেছো? একক স্থানীয় অঙ্ক কোনোদিন মাইনাসে আসতে পারে না। তাহলে কি করছি, 7-এর থেকে 9 বিয়োগ করি, তাহলে 7-এর থেকে 9 যদি বিয়োগ করি তাহলে কীভাবে বিয়োগ করি, আমরা ছোটোবেলায় কী বিয়োগ করতে শিখেছি, যদি উপরের সংখ্যা ছোট হয় তার সাথে আমরা 1 ধরি, একটা এক্সট্রা, তাহলে 9 থেকে 17, 17 থেকে 9 বিয়োগ করলে আমাদের 8 আসছে, তাহলে 8 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে 8 হলো আমাদের একক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এই চ্যাপ্টারের 74টি অঙ্ক আমি করে দিলাম খুবই সুন্দরভাবে, সিম্পল ট্রিক্স এবং টিপসের সাহায্যে। এছাড়াও কনসেপ্টও আমি ক্লিয়ার করেছি। তো যাদের যাদের বুঝতে এখনও অসুবিধা রয়েছে তাদেরকে একটি সাজেশন দিব, ভিডিওটি পজ করে ধীরে ধীরে দেখো, খাতায় তুলো প্রথমে, তারপর বোঝার চেষ্টা করো আমি কি বলতে চেয়েছি এবং তোমাদের কি শেখাতে চেয়েছি। আশা করি সেখান থেকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কোনো ইনকোয়ারি আর কোয়ারি থাকবে না। ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর নতুন সমস্ত স্টুডেন্টদের বলতে চাই, তোমরা সকলে মিলে সাবস্ক্রাইব করে নাও প্রণয়েশ ম্যাথ হাব চ্যানেলটিকে। এছাড়াও আমি সকাল 10টায় ডেইলি করে জিকে ক্লাস দিয়ে থাকি, অর্থাৎ জিকে কোশ্চেন দিয়ে থাকি, যাও সেখানে জিকেগুলো সলভ করো, আশা করি তোমাদের পরীক্ষায় অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।